গত ৯/২/২০২৬ থেকে ১১/২/২০২৬ পর্যন্ত প্রাইমারির ইন্টারভিউ ঠিক যে প্রশ্নগুলি ধরা হলো তার সংকলন নিয়ে এসেছি আজকে। এই প্রশ্নগুলো এক জায়গায় করে দেওয়ার একটাই কারণ, দেখুন এগুলো থেকে কমন পেয়ে যাব এই আশা ত্যাগ করতে হবে, হ্যাঁ, কিন্তু আপনাকে বুঝতে হবে যে কি ধরনের প্রশ্ন ধরছে, আমাদের মানে আমরা সেই লাইনে আছি কিনা, আমাদের ট্র্যাকটা ঠিক আছে কিনা সেটি জানার জন্য অবশ্যই কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো দেখতে হবে। তৈরি তো করতেই হবে অবশ্যই, কিন্তু এটা মানেই যে এইগুলো থেকে কমন পাবেন এরকম তো ভাবার কোনো কারণ নেই। কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা সঠিক লাইনে আছেন কিনা, না থাকলে সেইগুলো ওই ধরনের প্রশ্ন আরও তৈরি করতে হবে কিনা সেই সমস্ত কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন। শুরু করছি গত ৯ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত ইন্টারভিউয়ের সমস্ত প্রশ্ন উত্তর। ১ নম্বর প্রশ্ন, টেনিদা চরিত্রটি কার তৈরি? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তৈরি। তার মানে বুঝতে পারছেন যে আরো অন্য রকমের যে সমস্ত চরিত্রগুলো সেইগুলো এই চরিত্র কার সৃষ্টি, ওই চরিত্র কার সৃষ্টি, এগুলো দেখে রাখতে হবে। টেনিদা এখানে আছে, তার মানে টেনিদাই আপনাকে ধরবে এরকম ভাববার কোনো কারণ নেই। অর্থাৎ প্রধান যে চরিত্রগুলো আমাদের বাংলা সাহিত্যের সম্পদ, সেই চরিত্রগুলো কে নির্মাণ করেছেন এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। ভিডিও আসছে এটা। পরবর্তী প্রশ্ন, কুলিক পাখিরালয় কোন নদীর তীরে? কুলিক নদীর তীরে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গল্প বুড়ো কার লেখা? সুনির্মল বসু। মায়াতরু কার লেখা? অশোক বিজয় রাহা। খুব সম্ভবত ক্লাস 5-এর বাংলা বইয়ে রয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ক্লাস 5-এর বাংলা বই যে সমস্ত কবি সাহিত্যিকদের ওয়ার্কস রয়েছে সেগুলোর নাম, সেগুলো কে লিখেছে এগুলো কিন্তু একটু জেনে রাখা দরকার। বিদ্যালয়ে শিক্ষাদান ছাড়া আর কি কি কাজ থাকে একজন শিক্ষকের? খাতা দেখা, মূল্যায়ন, পাঠ পরিকল্পনা তৈরি, মিড ডে মিলের তদারকি, বিভিন্ন রেজিস্টার রক্ষণাবেক্ষণ, অভিভাবক বৈঠক, নির্বাচন অথবা সরকারি দায়িত্ব পালনও কিন্তু শিক্ষকদের উপরে ভার এসে পড়ে। বাটারফ্লাই বানান লিখতে দিয়েছে। বাটারফ্লাই BUTTERFLY। বাটারফ্লাই তো খুব সহজ একটি বানান, কিন্তু বানানের উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। বানানেরও একটা ভিডিও আসছে, সেখানে একটু অড টাইপের যে বানানগুলো সেগুলোকে এক জায়গায় করা হবে। ব্ল্যাকফুট ডিজিজ রোগটি হয় কেন? আর্সেনিক যুক্ত জল যদি দীর্ঘদিন পান করা হয় তাহলে এই রোগটি হয়। কুলিকে কোন কোন পাখি রয়েছে? ওপেন বিল স্টর্ক, নাইট হেরন, পানকৌড়ি, ইগ্রেট ইত্যাদি। উত্তর দিনাজপুরের তুলাইপাঞ্জি চাল কেন বিখ্যাত? তুলাইপাঞ্জি চাল বিখ্যাত এর সুগন্ধ এবং উৎকৃষ্ট মানের জন্য। বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি। মাস্টার দা গল্পটি কার লেখা? অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা মাস্টার দা গল্পটি। ভারতবর্ষের সংবিধান কে রচনা করেন? ডক্টর BR আম্বেদকর খসড়া প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, ডোডো পাখির বাস কোথায় ছিল? ডোডো পাখির বাস ছিল মরিশাস দ্বীপে। নেক্সট কোয়েশ্চেন, পরিপাকতন্ত্র কাকে বলা হয়? যে তন্ত্র খাদ্যকে হজম করে পুষ্টিতে পরিণত করে তাকে বলা হয় পরিপাকতন্ত্র। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন গাছের পাতা? তুলসী পাতা ব্যবহার করলে কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ তুলসী পাতা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তাকারী একটি পাতা। HTTP এর পুরো নাম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কালকুট কার ছদ্মনাম? সমরেশ বসু। তার মানে বুঝতে পারছেন ছদ্মনামের কিন্তু একটি লিস্ট দরকার। ছদ্মনাম কিন্তু আসছে আমার ভিডিওতে, আসছে আমার চ্যানেলে, ছদ্মনামের একটা লিস্ট আমি দিয়ে দেবো। পরিবেশ দূষণের 2টি কারণ বলো। যে কোনো কারণ বলতে পারেন, শিল্প কারখানার ধোঁয়া, প্লাস্টিক বর্জ্য ফেলা ইত্যাদি। চাচা নেহরু নামে পরিচিত কে? জওহরলাল নেহরু চাচা নেহরু নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, NCF এর উদ্দেশ্য বলুন। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী শিক্ষার মানোন্নয়ন, শিশু কেন্দ্রিক শিক্ষা এবং সামগ্রিক বিকাশকে নিশ্চিত করা হচ্ছে NCF এর উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম বলুন। পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে ক্যাস্পিয়ান সাগর। নেক্সট কোয়েশ্চেন, তারা খসা কাকে বলে? বা উল্কাপাত। তারা খসাও যা উল্কাপাত তাই। মহাশূন্য থেকে ধূলিকণা বা পাথুরে টুকরো বা উল্কা প্রচণ্ড গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে বায়ুর সাথে ঘর্ষণের ফলে সে জ্বলে ওঠে এবং যে উজ্জ্বল আলোর রেখা তৈরি করে তাকেই সাধারণভাবে আমরা তারা খসা বা উল্কাপাত বলি। এটা কোনো নক্ষত্র খসে পড়া নয়, বরং বায়ুমণ্ডলে পুড়ে যাওয়া মহাজাগতিক ধ্বংসাবশেষ।
পরবর্তী প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের দুটি চরিত্রের নাম করুন। অপু, দুর্গা। তৃতীয় শ্রেণীর কাম্য শিখন সামর্থ্যগুলি বলুন। এটা কিন্তু আমার পুরো ভিডিওতে রেডি করে দেওয়া আছে, প্রত্যেকটি শ্রেণীর শিখন সামর্থ্য এখানেও আরেকবার বলে দিচ্ছি। সাবলীল পাঠ করতে পারবে, সহজ অনুচ্ছেদ লিখতে পারবে, প্রাথমিক যে গণিত যোগ বিয়োগ গুণ ভাগ এসবগুলো করতে পারবে, পরিবেশ সম্পর্কে সে মৌলিক জ্ঞান অর্জন করতে পারবে। নেক্সট প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টুরি। নেক্সট, অরণ্যের অধিকার কার লেখা? অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবীর লেখা। আমাদের জাতীয় সঙ্গীতে কয়েকটি নদীর নাম বলুন, মানে উল্লেখ আছে এরকম নদীর নাম বলুন। দুটি, সিন্ধু, যমুনা। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতির নাম কি? গৌতম পাল। বিকাশ ভবন কোথায় অবস্থিত এবং এটি কিসের দপ্তর? বিকাশ ভবন অবস্থিত কলকাতার সল্ট লেকে। এটি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর বা এডুকেশন ডিপার্টমেন্ট। 5ই সেপ্টেম্বর কার স্মরণে শিক্ষক দিবস পালিত হয়? ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রখ্যাত দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। নির্মল বিদ্যালয় অভিযান কাকে বলা হয়? স্কুলের পরিচ্ছন্নতা বজায় রাখবার জন্য একটি সরকারি উদ্যোগের নাম হচ্ছে নির্মল বিদ্যালয়, যেখানে পানীয় জলের সুবিধা, শৌচাগার ব্যবহার এবং মিড ডে মিলের আগে হাত ধোয়ার অভ্যাস তৈরি করা হয়। প্রাথমিক শিক্ষা আর প্রাক প্রাথমিক শিক্ষার মধ্যে পার্থক্য কি? প্রাক প্রাথমিক বা প্রি প্রাইমারি হলো প্রথাগত পড়াশোনার প্রস্তুতি পর্ব, যেখানে খেলার মাধ্যমে স্কুলে আসার অভ্যাসটা তৈরি করা হয়। আর প্রাথমিক শিক্ষা বা প্রাইমারি হলো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথাগত পাঠ্যক্রমের শুরু। জ্যামিতি বা আকার বাচ্চাদের চেনাবেন কিভাবে? বাস্তব উদাহরণ দিয়ে, যেমন বিস্কুট বা ঘড়ি দিয়ে বৃত্ত দেখাতে পারি, বই বা ব্ল্যাকবোর্ড দিয়ে আয়তক্ষেত্র দেখাতে পারি, বিকেলের রোদে পড়া ছায়া বা স্কেল দিয়ে ত্রিভুজ চেনাবো, এ সমস্ত করতে পারি। নিরবিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন সিসিই বলতে কি বোঝেন? সিসিই এর পুরো নাম হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। এর অর্থ হলো শিশুর কেবল পড়াশোনা নয়, তার শারীরিক, মানসিক, সামাজিক, আচরণগত সব দিকের মূল্যায়ন সারা বছর ধরে নিয়মিতভাবে করা। টিএলএম কাকে বলে? এর পুরো নাম কি? টিএলএম এর পুরো নাম হলো টিচিং লার্নিং মেটেরিয়াল। ক্লাসে কোনো কঠিন বিষয়কে সহজ এবং আকর্ষণীয়ভাবে বোঝানোর জন্য যে সমস্ত শিক্ষা উপকরণ লাগে তাদেরকে বলা হয় টিএলএম, যেমন ম্যাপ, গ্লোব, চার্ট, যে কোনো মডেল, হাতের কাছে থাকা কোনো জিনিস, সমস্ত কিছু টিএলএম হতে পারে। জাতীয় সঙ্গীতে কোন কোন রাজ্যের কথা উল্লেখ রয়েছে? অবিভক্ত পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, বঙ্গ ইত্যাদি। উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? উত্তরবঙ্গের প্রধান নদীর নাম হলো তিস্তা। তিস্তাকে উত্তরবঙ্গের জীবন রেখা বলা হয়, যা সিকিম হিমালয় থেকে উৎপন্ন হয়ে জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, মহানন্দা হলো উত্তরবঙ্গের অন্যান্য প্রধান নদী। উত্তরবঙ্গের দুটি পর্যটন কেন্দ্রের নাম বলুন তো। দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত, সূর্যোদয় ও কাঞ্চনজঙ্ঘার দর্শনের জন্য বিখ্যাত। আর একটা হচ্ছে জলদাপাড়া, আলিপুরদুয়ারে অবস্থিত এক শৃঙ্গ গন্ডারের আবাসস্থল। নেক্সট প্রশ্ন, উত্তরবঙ্গের একজন কেন্দ্রীয় মন্ত্রীর নাম বলুন। ডক্টর সুকান্ত মজুমদার ভারত সরকারের শিক্ষা মন্ত্রক এবং উত্তর পূর্বাঞ্চলীয় সংস্কৃতি ও উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী। তিনি 2024 সালে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এই দায়িত্ব গ্রহণ করেন এবং পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি। পরবর্তী প্রশ্ন, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছাড়া আর কোন কোন মন্ত্রীর দায়িত্বে আছেন বলতে পারবেন? স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। সেভেন সিস্টার্স কি? ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের 7টি প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাকে একত্রে সেভেন সিস্টার্স বা সপ্তভগিনী বলা হয়। ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া 1972 সালে এই 7টি রাজ্যের পারস্পরিক নির্ভরশীলতাকে কেন্দ্র করে প্রথম এই শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন। উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হলো মহানন্দা। দার্জিলিং জেলার মহালধিরাম পর্বত থেকে উৎপন্ন হয়ে এই নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশ সীমান্তে গঙ্গার পদ্মার সাথে মিশেছে। আপেল রাজ্য কাকে বলে? ভারতে জম্মু ও কাশ্মীরকে আপেল উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত রাজ্য বলা হয়, তাই একে আপেল রাজ্য বলা হয়। কমলা লেবুর শহর কোন শহরকে বলে? ভারতবর্ষে নাগপুরকে অরেঞ্জ সিটি বা কমলা লেবুর শহর বলা হয়। ছন্দের জাদুকরকে? সত্যেন্দ্রনাথ দত্তকে বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয়। তার বিভিন্ন ছদ্মনাম রয়েছে, নবকুমার,
অশীতিপর শর্মা, কবিরত্ন ইত্যাদি। বনের খবর কার লেখা? বনের খবর গল্পটি লেখা প্রমোদ রঞ্জন রায়ের। ইন্ডিয়ান বার্ডম্যান কাকে বলা হয়? ডক্টর সলিম আলীকে বার্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয়। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে। তিনি ছিলেন রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট চিকিৎসক, যিনি স্বাধীনতার পরে খাদ্য সংকট, শরণার্থী সমস্যা, দাঙ্গা বিধ্বস্ত বাংলাকে নেতৃত্ব দিয়ে পুনর্গঠন করেছিলেন। হাওড়া জেলার সদর শহর কোনটি? হাওড়া জেলার সদর শহর হাওড়া নিজেই। দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। লোকসভার স্পিকারকে কে শপথ বাক্য পাঠ করান? ভারতবর্ষের রাষ্ট্রপতি বা তার মনোনীত প্রতিনিধি লোকসভা স্পিকারকে শপথ করান। পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতবর্ষে ডক্টর এম.এস. স্বামীনাথনকে গ্রিন রেভলিউশন ফাদার বলা হয়। ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে? ভারতবর্ষের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভাইসরয় পদটি 1888 থেকে 1905-এ কার্যকর। এর আগে গভর্নর জেনারেল ছিল। লাদাখের রাজধানীর নাম কি? লাদাখের রাজধানীর নাম হচ্ছে লেহ বা লেহ, LEH। ভাষার ভিত্তিতে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম গঠিত হয়? ভারত সরকার ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠন করেছিল অন্ধ্রপ্রদেশকে 1953 সালে। ভারতবর্ষের প্রথম ভাষাগত রাজ্য। পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো অ্যাটাকামা মরুভূমি, বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি। একটি আন্তর্জাতিক নদীর নাম বলুন। গঙ্গা, ইন্দাস, ব্রহ্মপুত্র ইত্যাদি আন্তর্জাতিক নদী। মিড ডে মিলের দুটি সুবিধা বলুন। শিশুদের পুষ্টি উন্নয়ন, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো। ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হলেন সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া। সহজ পাঠের ছবিগুলো সাদা কালো কেন করা হয়েছে? এগুলো নিয়ে সহজ পাঠ নিয়ে একটা গোটা এপিসোড আছে আমার। প্রথমত সেই সময় তো কালার প্রিন্ট ছিল না। দ্বিতীয়ত হচ্ছে ওই স্কেচ শৈলীটাকেই বা ওই কালারটাকে রেখে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে শিশুরা যাতে তাদের নিজেদের মনের রং দিয়ে সেইগুলোকে কালারফুল করে নিতে পারে, এটাই উত্তর আর কি। ঠিক আছে, যে কারণে ওই সাদা কালোর ঐতিহ্যটাই বজায় রাখা হয়েছে, তাকে আর কখনো চেঞ্জ করা হয়নি এবং সেটাই আমাদের নস্টালজিয়া এবং সেটাই যুগের পর যুগ ধরে চলে আসছে, সেটাই তার আভিজাত্য। সেই সাদা কালোত্ব তার সহজ পাঠের নিজস্ব আভিজাত্য। কালারফুলের বদলে সাদা কালো রেখাচিত্র শিশুদের কল্পনা শক্তিতে রঙের প্রয়োগ করতে সাহায্য করে, শুধুমাত্র ছবির গঠন এবং ভাবের উপর মনোযোগ দিতে সাহায্য করে, রঙের দিকে নয়। রং তারা নিজেদের মনের রঙে রাঙিয়ে নেবে। ওকে, নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? নেদারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে আমস্টারডাম। এই ছিল গত কয়েকদিনে ইন্টারভিউতে জিজ্ঞাসিত প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো এক জায়গায় করে দিলাম। এইগুলো ভালো করে নোট ডাউন করুন এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি ধরনের প্রশ্নর উপরে আপনাদের জোর দিতে হবে। সেগুলো তো আমি ইন্টারভিউ সংক্রান্ত যে ভিডিওগুলো দিচ্ছি প্রত্যেকটা ভিডিও সেইভাবে কিন্তু গুছিয়ে দিচ্ছি, সেগুলো ভালো করে দেখুন। যদি মনে করেন যে পিডিএফ কালেক্ট করবেন এই ভিডিওর অথবা ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো ভিডিওর, তাহলে আপনারা পিডিএফ এর নম্বর আমি ভিডিওর মধ্যে বেশ কিছু জায়গায় দিয়ে দিয়েছি, সেখানে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করেন যে আমার সঙ্গে কোনো রকমের কন্ট্যাক্ট করবেন বা কোনো প্রশ্ন উত্তর তৈরি করে নেবেন বা কোনো পরামর্শ রয়েছে ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো কথার জন্য, আপনারা এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতে পারবেন। আমি যতটা সম্ভব হেল্প করি, পারলে একদিনের মধ্যেই করি এবং সেটা সবাইকেই করবার চেষ্টা করি। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।